নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া চলে এসেছি আজ এক নতুন রেসিপি নিয়ে। মানে আমার চ্যানেলে নতুন, আজ আমি ফার্স্ট টাইম দিলাম। খেয়েছি অনেকবার, কিন্তু তোমাদেরকে রেসিপিটা দেওয়া হয়নি। আজকে আমি রেসিপিটা দিয়েই দিলাম। তা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও এরকম খাবার। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে। চলো এই ইয়াম্মি টেস্টি রেসিপির এবার সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নাও, কেউ স্কিপ না করে। দেখো, বাজার থেকে ভোলা আর একটা ভেটকি ভোলা নিয়ে এসছে। তা আজকে আমি ভেটকি ভোলাটাই ছোট্ট 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 টুকরো করে কেটে নিয়েছি। দেখো, পুরো খেলনা বাটির মতন। তারপরে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলোও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা কীভাবে বানিয়েছি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর একটু ধনেপাতা। এইবার দেখো, এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এর মধ্যে নুন। আমি যে ব্যাটারটা বানাচ্ছি সেই ব্যাটারটা কীভাবে বানাচ্ছি, এবার ওই পেস্ট করা মশলাটা একটু দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা পেস্ট। এবার একটুখানি সয়া সস আর অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে দিলাম। তুমি এমনি ভিনিগারও দিতে পারো, কিন্তু আজকে আমার ঘরে অ্যাপেল সিডার ভিনিগার ছিল, ওই জন্য আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম আমি এর মধ্যে আজিনা আর সামান্য একটুখানি ভিনিগার দিয়ে এবার ভালো করে এটা আমি ফেটিয়ে নেব একটু জল দিয়ে। দেখো আমি কীরকমভাবে কতটা পাতলা রাখছি, কতটা ঘন করছি। এই দেখো, ঠিক এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে এই যে মাছটা আমি ভাজবো তাহলে খেতে আরও বেশি ভালো হবে। এবার দেখো, আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারো। আর এরকম মাছের চপ শুধু খেতেও দারুণ লাগে। তোমরা মাছগুলোতে চাইলে নুন হলুদ মাখিয়ে রাখতে পারো। আমার কিন্তু আজকে হাতে সময় কম ছিল। নুন হলুদ মাখালে মাছের গায়ে একটা জল ছেড়ে দেয়, তাই জন্য আমি চেষ্টা করলাম যে আজকে নুন হলুদ না মাখিয়ে মাছটা ভেজে দেখি। ভালো হয়েছিল, কিন্তু নুন হলুদ দিলে ভেতরটা আরও বেশ নোনতা নোনতা আরও সুন্দর লাগতো। এবার আমি দেখো মাছগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দিয়েছি। এবার একটু অল্প আগুন করে দিয়েছি, আস্তে আস্তে করে ভাজা হোক, যাতে মাছের ভেতরগুলোও সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ তো অবশ্যই হয়ে যাবে, এটা ভেটকি মাছ। আর তারপরে হচ্ছে ভেতরটা এমনিতেই এই মাছ তেলের মধ্যে দেওয়ার পরে সেদ্ধ হয়ে যায়। আর আমি অনেকটাই ছোটো ছোটো কেটেছিলাম, সেদ্ধ তো হতে বাধ্য। তো চলো, এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম এই কটা মাছ। এবার দেখো, আমি অনেকগুলো মাছের বানাবো, কারণ একটা মাছ যথেষ্ট বড় আর ছোটো ছোটো টুকরো করেছি, তো অনেকগুলো টুকরো হয়েছে। আমি তোমাদেরকে পুরোটা মাছই ভেজে দেখাচ্ছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। এরকম সুন্দর সুন্দর সামান্য উপকরণের রেসিপি খেতে আমাদের অসাধারণ লাগে। প্রতিদিন তো ডাল ভাত এইটা সেটা কচুর তরকারি আমার চ্যানেলে দেখতেই পাও, এরকম ধরনের রান্না আমি করেই থাকি। তা মাঝে মাঝে আমার ছেলে বলে, মা একটু অন্য কিছু করো। তা কখনো চিলি চিকেন, চিলি পনির তো করেই থাকি, তাই আজকে ভাবলাম যে আজকে একটু চিলি ফিশও করে ফেলাই, তাই জন্য করেছি। আর খেতে এত টেস্টি হয়েছিল, তোমাদেরকে ভিডিওটা না দিয়েই পারলাম না। যে তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, তোমাদেরকে তো বাড়িতে ডাকছি, তোমরা তো কেউ আসছো না, কিন্তু আমার চ্যানেলের ভিডিও দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো কতটা টেস্টি। আর দেখো, ঘরে থাকা সামান্য উপকরণ, ঘরে থাকা বলে সবই কিনে আনতে হয়, কিন্তু তবুও এইগুলো আমাদের ঘরে অনেক সময় চাউমিন বানানোর জন্যে, পকোড়া খাওয়ার জন্যে বেশিরভাগ সময় আমরা রেখেই থাকি। আবার কিছু মানুষ আছে, আমরা যেরকম আমি দোকানেই সব কিছু ছুটে ছুটে আনতে যাই, তারপরে আমি রান্না করি। কিন্তু এখন অনেকটাই মানে আমাদের ঘরে আনা থাকে, যেহেতু আমি তোমাদেরকে রান্না দেখাই বলে আমি ঘরে সবসময় ছোটো ছোটো শিশিগুলো এনে রাখার চেষ্টা করি। ভিনিগার, এই যে সয়া সস, অ্যাপেল সিডার ভিনিগার, যে কোনো কিছু এইসব এনে রাখার চেষ্টা করি, টমেটো সস। এবার দেখো, কথা বলতে বলতে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এর থেকে একটু জল ছেড়ে দেবে, তাই জন্য একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এইসব জিনিস তো জানো, একটু শক্ত থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু শক্ত থাকবে না। এটা এতটাই সুন্দর করে রান্না হবে যে খেতে চিলি চিকেনের থেকেও বেশি সুন্দর হবে। এবার আমি দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটু সয়া সস আর একটু অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে।
এই সব রান্না তো বেশিরভাগ নাড়াচাড়াই ভালো করে করতে হয়, এটা তো আমরা সবাই জানি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আজিনামোটর। আজিনামোটর দিলে তো একটা আলাদাই টেস্ট হয়, জানি আজিনামোটর খাওয়া উচিত না, কিন্তু কিছু কিছু রান্না আছে দেখবে আজিনামোটর না দিলে খেতে একদমই ভালো লাগে না, টেস্টটা ঠিকঠাক আসে না। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো। কেননা ক্যাপসিকামগুলো, পেঁয়াজ তো সবসময় নরম হয়ে যাবে, কিন্তু ক্যাপসিকামগুলো একটুখানি মোটা মোটা ছিল, তাই ক্যাপসিকামগুলো একটু সেদ্ধ হওয়ার অপেক্ষায়। এ দেখো ক্যাপসিকামগুলো বেশ একটু সেদ্ধ হয়ে এসছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দেবো। টমেটো সসটা দিলাম, একটু মিষ্টি মিষ্টি সুন্দর মানে খেতে লাগবে। এইবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। দেখেছো মাছ ভেজে তুললাম কতগুলো, কমে গেছে কতটা, কেননা ভাজতে ভাজতেই চপের মতন আমি আর আমার ছেলে অনেকটাই খেয়ে নিয়েছি। এবার যেটুখানি ব্যাটার বেঁচেছিল আমি আর আলাদা করে কোনো কর্নফ্লাওয়ারের জল দিলাম না, ওই ব্যাটারটাই একটুখানি বাটি কাচিয়ে দিয়ে দিয়েছি। দেখো তাতেই কতটা একদম সুন্দর ঘন হয়ে গেছে। এইবার নামিয়ে নিয়ে পরিবেশন করলেই হয়ে গেল আমাদের চিলি ফিশ। আর এই ভেটকি চিলি ফিশটা তোমাদের কেমন লাগলো? এবার এইটা তো কিছুর সাথে খেতে হবে, চলো এবার ঝট করে বানিয়ে ফেলি, যেটার সাথে আমরা খাবো আজকে দুপুরে। এই দুপুরে রাতে সব সময়ের জন্য এইসব মানে রেসিপি খুবই ভালো লাগে। তা আজকে আমি ভাবলাম শুধু ভাতের সাথে খাবো না, চলো একটুখানি জিরা রাইস বানিয়ে নিই। এই দেখো কড়াইতে একটুখানি তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি জিরেগুলো একটুখানি কোনো রকম ভাজা হবে লাল, একটুখানি দেখো বেশি পুড়বে না। এইবার ওর মধ্যে জল সেকে নেওয়া এই যে চালটা দিয়ে দিলাম, এই ভাতটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো এর মধ্যে আজিনা, কেননা এই খাবারগুলোতে একটু আজিনা না দিলে আগেই বললাম টেস্ট হয় না। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আর সুন্দর একটু নুনের টেস্টটা দেখে নিতে হবে, ব্যাস তারপরে নামিয়ে নিলে হয়ে গেল। তা তোমরা এরকম খাবার কখনো সখনো যদি মনে হয় যে রোজ রোজ প্রতিদিন সেই ডাল ভাত মাছের ঝোল ভাত খেতে ভালো লাগছে না, তো অবশ্যই এরকমভাবে কিছু কিছু জিনিস রান্না করে দেখো, অনেক টেস্টি লাগে, ইয়াম্মি লাগে। এবার একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেবো, কারণ আমার এই ননস্টিকের কড়াইয়ের খুন্তিটা, যে কাঠের খুন্তিটা, ওইটার আগাটা বললে তোমরা হেসে ফেলবে, ওইটা কিছু একটা মাখানো ছিল এরকম রান্নার পরে, তাই ইঁদুরে সেটা খেয়ে একদম টুকরো করে দিয়েছে, তাই জন্য ওইটা আর কেনা হয়নি। তাই যে হাতাটা ছিল, এই হাতাটা দিয়ে আমি নাড়ছি, এই জন্য অসুবিধা হচ্ছে, এই যে হালকা হাতে নাড়তে হচ্ছে, কারণ হাতাটার তো যেন আগাটা বেঁকে যায়, তাই জন্য আমি হালকা হাতে নাড়ছি, একটু অসুবিধা হচ্ছিলো। দাঁড়াও এই দিন খুন্তি কিনতে যাব, সেই ভিডিওটাও তোমাদেরকে দেবো, কেননা এখন তো সেল চলছে, কিছু না কিছু কিনতেই যাব, খুন্তির তো আর সেল হয় না, তখন আমি কিনে নিয়ে আসবো। এই যে দেখো এইবার দুপুরবেলায় আমার ছেলে বলছে, আমি বলছি দাঁড়া আজকে যখন ভালো রান্না করেছি একটু সেজে গুজে ভিডিও করি। আমার ছেলে বলছে এত সুন্দর রান্না করেছো, আমার খিদে পেয়ে গেছে, তুমি এই পরেই আমাকে আগে খেতে দাও। ভাবলাম আজকে একটু চুড়িদার পরে তোমাদেরকে ভিডিও দেবো, তার হলো না, ঠিক আছে যাই হোক, তোমরা তো আমাকে এরমভাবেই দেখো, লাইভে হোক যাতেই হোক, তোমরা তো এতদিনে জেনেই গেছো যে দিদি সিম্পলভাবেই জীবনযাপন করতে ভালোবাসে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।